আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। ভাই ও বোনেরা, আপনারা আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে আমাদের থাম্বনেইলে দেখতে পেরেছেন। এই লাইফ ইন্স্যুরেন্স স্টকটি কি হতে যাচ্ছে। তো আজকের আলোচনা হবে যে লাইফ ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে সবারই একটি কমেন্ট আসে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে আমার কাছ থেকে এই স্টকটির বিষয় খুবই ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়ানো হয়েছে। যে এই স্টকটিতে আমার মনে হচ্ছে অনেক বিনিয়োগকারী আটকে গেছে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আপনাদের সাথে আলোচনার মধ্যে জানিয়ে দিব তার নাম, এবং নামটি আগেই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের লাইফ ইন্স্যুরেন্স স্টকটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। রূপালী লাইফ ইন্স্যুরেন্স স্টকটি নিয়ে মানুষের খুবই এটি একটি মানে আতঙ্কে রয়েছে। এই স্টকটি কি হতে যাচ্ছে পরবর্তী অবস্থান। তো আমি আজকে আপনাদেরকে স্টকটির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বোঝানোর চেষ্টা করব। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে জানানো হবে কোথায় তার সাপোর্ট এবং কোথায় তার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আর স্টকটি আপনারা জানেন কারেকশানে রয়েছে, যেহেতু কারেকশানে তার যদি আরও কারেকশান হয় তাহলে তার সাপোর্ট কোথায় রয়েছে, যে সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু স্টকটি আবার আরও অনেক কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমার মনে হচ্ছে এই সাপোর্ট থেকে সে আবার আপ আপ ডাউন এরকমভাবে তার ট্রেন্ড চলতেই থাকবে। তো স্টকটি একসময় কিন্তু ভালো প্রাইসও হয়েছিল। আপনারা ধরতেই পারেন এই যে 52 সপ্তাহের মধ্যে যে তার একটি প্রাইস, সেই প্রাইসটি কিন্তু ভালো ছিল। তো এখন আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনতে থাকুন। তো যে লাইফ ইন্স্যুরেন্স স্টকটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স, তার সাপোর্ট কোথায় রয়েছে, সে সাপোর্টটি হলো তার 103 টাকা 90 পয়সা। যদি কারেকশান আরও কিছুটা কারেকশানও হয় তাও কিন্তু আমরা ধরে নিলাম যে 103 টাকা 90 পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে। তাহলে স্টকটি যদি ভালো কিছু করতে হয়, মার্কেটে যদি ভালো লিড দিতে হয়, তাহলে তার রেজিস্ট্যান্স রয়েছে একটি, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে কিন্তু স্টকটি ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেছেন গত গত কত তারিখ, গত আপনার 25শে জানুয়ারি থেকে স্টকটি 25শে জানুয়ারি থেকে কিছুটা কারেকশন শুরু হয়। তারপর 29শে জানুয়ারি তার ডাউন ট্রেন্ড কনফার্ম করে সে ডাউন ট্রেন্ডটি রেগুলারলি হচ্ছে। এখন আমাদেরকে দেখার বিষয় যে তার যে রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারবে কিনা। তো এই রেজিস্ট্যান্সটিকে আমরা সকলেই ফলো রাখবো। 124 টাকা 50 পয়সা, 124 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলেই কিন্তু স্টকটি নতুন করে আবার প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি সেটি 124 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট না করে আবার কারেকশন হয় তাহলে কিন্তু এর মাঝে কিন্তু তার আপ ডাউন এরকমভাবে তার র্যালি চলতে থাকবে আমার মনে হচ্ছে। তো এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে জানাবো। আপনারা জানেন এই কোম্পানিটি 2009 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে, এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,14,200
36টি শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 50.27%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? এটিকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে শেয়ার সংখ্যা রয়েছে তার শেয়ার সংখ্যা রয়েছে 1,50,88,156টি। এটি হলো আপনার টোটাল পাবলিকের হাতে জানুয়ারি মাসে, আপনারা জানেন 31শে জানুয়ারিতে একটি আপডেট হয়েছে। সেই আপডেট পর্যন্ত তার শেয়ার সংখ্যাটি। তবে ডিসেম্বরে তার শেয়ার সংখ্যা ছিল 41.57%। তো এটি ইনস্টিটিউট সেল করে দিয়েছে। এখন পাবলিক ইনস্টিটিউট কিন্তু সেল দিলে পাবলিকের হাতে চলে যায়। তো পাবলিকের হাতে এই সংখ্যাটি বেড়ে যায়। তো 41.57 ছিল ডিসেম্বরে, আর 50.27% পাবলিকের বর্তমান অবস্থান, তার পার্সেন্টেজ রয়েছে। তো ইনস্টিটিউট প্রফিট করে তার কিন্তু প্রফিট টেকিং করে তার এখন পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি চলে আসে। তো এই 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 যে একটি ক্যালকুলেশন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রায় অনেক শেয়ার কিন্তু পাবলিকের হাতে আবার ছেড়ে দিছে। তো এটি তাদের বিজনেস করার পলিসি, বিজনেস করে আবার ছেড়ে দিলেও এখন কিন্তু পাবলিক কিছুটা সময় এখানে রেস্টও নিতে পারে। তো আমার মনে হচ্ছে আপনারা এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্টক ক্রয় করে কিন্তু কখনো ফেঁসে যাওয়া যাবে না। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনাদের অবশ্যই আলোচনাগুলো মনোযোগ দিয়ে বুঝবার জন্য বলা হয় এই কারণেই। তো চলুন এখন আপনাদেরকে এই স্টকটির যে আলোচনাটি বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনাটি কিন্তু আপনারা জানেন সকল বিনিয়োগকারীর কাছে আমি পৌঁছাইতে পারি না। এখানে আপনাদের কিন্তু কিছুটা সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাহলে কিভাবে আপনারা সহযোগিতা করতে পারবেন? আপনাদের সহযোগিতা একমাত্র করার একটি প্রসেস, যেটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, সেখানে আপনারা শেয়ার করে অন্যদের শুনবার সুযোগ করে দিতে পারেন। যেই শেয়ারটার মাধ্যমে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে, হাজারো কি বলবো, লাখো বিনিয়োগকারী জানতে পারবে স্টকটির তথ্যগুলো। তো আপনার একটি ছোট্ট সহযোগিতার কারণে যদি হাজারো বিনিয়োগকারীর উপকার হয়, তাহলে আমি বলবো সেই উপকারটি করে যান। মহান আল্লাহ তাআলা যেন আপনারও সহায় হয়। তো ওনার মাধ্যমেও কিন্তু আপনারাও সহযোগিতা পেতে পারেন, কারণ অনেক তথ্য অনেক জায়গা থেকে আপনার কাছেও আবার এইভাবে আসার সম্ভাবনা থাকবে। তো সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে সবসময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, এবং যে তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি, অবশ্যই কিছুটা হলেও মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন যে কি বলতে চাচ্ছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে যে কোনো স্টক নিয়ে।